শরীর যতই খারাপ থাকুক না কেন নিজের কাজগুলো কিন্তু নিজেকেই করতে হবে। শুধু সকালটার অপেক্ষা, কাজ করতে করতে যেন কাজ শেষই হয় না। সকালে উঠে বাসি কাজকর্মগুলো করে তারপর বাসি কাপড়টা ছেড়ে চলে আসছিলাম রান্নাঘরে রান্না করতে। রান্নাটা কিন্তু আমি একটু সকাল সকাল করারই চেষ্টা করি, কারণ একটু বেলা হয়ে গেলে আমার আর এনার্জিই থাকে না। আর গৃহযুদ্ধ মানেও কিন্তু একটা যুদ্ধ আছে, সেটা হয় আমাদের চার দেওয়ালের মাঝে। আর এটা কিন্তু কম বেশি সবারই ঘরে হয়। আর এই সময়টাতে তখন সংসার করার ইচ্ছা একদমই থাকে না। কিন্তু জানো তো, এত কিছুর পরেও কিন্তু আমরা সব ছেড়ে চলে যেতে পারি না, কারণ আমরা প্রত্যেকটা মানুষই সংসারের মায়ায় আবদ্ধ হয়ে থাকি। আমার মনে হয় সংসারটাকে আমাদের প্রত্যেকের ঠিক এমনভাবেই ভালোবাসা উচিত, ছেড়ে চলে যেতে চাইলেও যেন চলে যেতে না পারি। একটা সংসারকে আমরা বছরের পর বছর খুব সুন্দর করে নিজের হাতে গড়ে তুলেছি। সংসারটা কিন্তু শুধুমাত্র কটা জিনিস নিয়ে নয়, তৈরি কয়েকটা জীবন্ত মানুষকে নিয়ে। আর সেই মানুষগুলো যখন একে অপরের থেকে মুখটা ঘুরিয়ে নেয়, তখন সেই সংসারটা কিন্তু আর সংসার থাকে না। সেই সংসারটাতে শুধু তখন নিস্তব্ধ এক যুদ্ধের সৃষ্টি হয়, যেটা হয়তো আমরা কাউকে বলে বোঝাতে পারি না। তাই আমি সবসময় একটা কথাই বলি, টাকার থেকে বেশি মূল্য দেওয়া উচিত প্রিয় মানুষগুলোকে। সে যে যাই বলুক না কেন, টাকা দিয়ে সব কিছু কেনা যায়, আমি কিন্তু সেটা মনে করি না। ছোট ছোট মানসিক শান্তিগুলি যে মানুষগুলোর থেকে পাওয়া যায়, সেই মানসিক শান্তিগুলি কিন্তু কখনোই টাকা দিয়ে কিনতে পাবে না। টাকা দিয়ে যদি কিনতে পারো শুধুমাত্র আরাম। হ্যাঁ, এটা ঠিক, জীবনে বাঁচতে গেলে টাকার খুব প্রয়োজন, তবে তার থেকেও কিন্তু বেশি প্রয়োজন যে মানুষগুলো তোমাকে মানসিক শান্তি দিবে। তাই আমার মনে হয় মূল্য যদি দিতেই হয়, টাকার থেকেও বেশি মূল্য দাও সেই মানুষগুলোকে, যে তোমার সুখে দুঃখে সেই মানুষটা সারা জীবন থেকে যায়।